যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে তিনি আর কেউ নয়, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। নবীর কথায় বিচার শুরু হবে। এখন প্রশ্ন হলো, বিচার যখন শুরু হবে, আমার নবী আপনার নবী বলেন এক শ্রেণীর মানুষ তাদের নিজের নখ গুলাকে আমার আল্লাহ তামার নখ বানায় দিবে। ওই নখ দিয়ে তাদের কপালের গোড়া থেকে চামড়া তুলতে থাকবে, আর গালের মধ্যে যে গোশত গুলো আছে এই নখ দিয়া টেনে টেনে তারা গোশত গুলা ভক্ষণ করবে। আল্লাহর হাবিব বলে, আল্লাহ এরা কে গো যাদের নিজের গালের গোশত নিজে টাইনা টাইনা খাইতেছি? আমার আল্লাহ বলে, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দোকানপাটে বসে বসে মানুষের গীবত করত, মুনাফিকি করত, চুগলখড়ি করত, তাদের নিজের গোশত নিজে টাইনা টাইনা খাইতেছি। আমার সমাজের মধ্যে দেখবেন যত ঝগড়া দেখবেন, ফসাদ দেখবেন, একমাত্র মুনাফিকদের কারণে। মুনাফিকদের কারণে স্বামী স্ত্রী দ্বন্দ্ব, মুনাফিকের কারণে বউ শাশুড়ি দ্বন্দ্ব, মুনাফিকের কারণে রাজা প্রজার দ্বন্দ্ব, এই মুনাফিকের কারণে সংসার শেষ হয়ে যায়। এই জন্য বাবারা আমার, হাসরের ময়দানে মুনাফিকদের শাস্তি দেওয়া হবে, গীবত যারা করে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এখন বলেন হুজুর গীবতের গুনাহ কি? ভাই আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। আর মুনাফিকদেরকে আমার আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো। এক শ্রেণীর মহিলা, আজকের মাহফিলে মহিলা আছে না নাই? ও আমার মা বইলা দিয়া যায় গো, মা বইলা দিয়া যায়। হাসরের ময়দানে কিছু কিছু মহিলাদেরকে পাগুলো গাছের মধ্যে বাইন্দা মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখা হবে। এবার নবী জিজ্ঞাসা করে, আল্লাহ গো এই নারীদেরকে এমন ভাবে বাইদা মাথা কেন ঝুলাইয়া রাখছেন? এবার আল্লাহ বলে, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী। এই জন্য আমি শীতলের মা বোনদেরকে বইলা যায়, নামাজ যেমন ফরজ, রোজা তেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আমরা ফরজের পাবন্দি চাই কি চাই না? এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দান অনেক কঠিন হবে। ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। এই নামাজ পড়বেন বাবারা আমার। এরপরে আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু পোলাপান, কিছু কিছু সন্তান যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল পরানো হবে। রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া আল্লাহ গো এরা কে গো যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগায় রাখা হয়েছে? আল্লাহর হাবিব আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, বাবার মনে কষ্ট দিয়েছে। এখন আপনারা আওয়াজ করেন, দুনিয়া যাই করবেন বিচার আছে না নাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ যারা দুনিয়ার জমিনে যারা যারা পরিমাণ ভালো কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যারা যারা পরিমাণ প্রতিফল দিবেন। আর যারা 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 পরিমাণ খারাপ কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা পরিমাণ প্রতিফল দিবেন। এই জন্য দুনিয়ায় প্রকাশ্যে আর গোপনে যাই করো না কেন, যা কেউ দেখে না দেখে কে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে রয়েছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা গো, সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আল্লাহ আমি কেন দাঁড়াইতাম? আমি তো নামাজ পড়ছি। আল্লাহ কই তুমি মিথ্যা বলেছ, মানুষ যেন তোমার মুসল্লি কয়, এই জন্য তুমি নামাজ পড়ছো।
আল্লাহ আমি তো দান করছি, কই মিথ্যাবাদী। তোরে দানবীর কইবার লাগা দান করছস, আমারে খুশি করবার লাগা দান করস নাই। আল্লাহ কয় বান্দা কই আল্লাহ আমি তো হজ করছি, কই মানুষ তোরে হাজি কইবার লাগা হজ করছ। জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, যেদিন রবে ধরবে তোমায়, যেদিন রবে ধরবে তোমায়, পালাইবার জায়গা পাবি না। জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। বাচ্চা যাবেন গিয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যিনি চিরঞ্জীব এবং সর্বনিয়ন্তা। এরপরে আল্লাহ তার একটা স্পেশাল ডকুমেন্টস দিলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো যিনি তাকে তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহ হলো তিনি যাকে নিদ্রা স্পষ্ট করে না। যার তন্দ্রা নাই, নিদ্রা নাই, তিনি হলো খালেক। আর যার তন্দ্রা নিদ্রা আছে তারা ওই প্রাণীগুলো হলো মাখলুক। যদি আল্লাহ যদি আমাদেরকে না বানাইতেন, সৃষ্টি হইতাম না। আপনারা আওয়াজ করে বলুন আমাদের স্রষ্টাকে। ওই আল্লাহ বলে, ও বান্দারে বান্দা, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। আল্লাহ বলে ফি আই ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহ বলে, ও বান্দা আমি আল্লাহ কে জানোনি? আমি আল্লাহ বললাম তোমার শুরুর মালিক। এর দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহর শুরু নাই, এর দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহর শেষ নাই। যার শুরু নাই, যার শেষ নাই, তিনি হলো আমাদের রব। আর যার শুরু আছে, শেষ আছে, তিনি হলো আমাদের বান্দা। তিনি হলো তারাই হলো মাখলুক। এই জন্য আপনারা জবান খুলে বলুন আমাদের স্রষ্টাকে। এ আব্বুরে কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাবা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার যেখান থেকে বানাইলাম সেখানে তোমাকে যেতে হবে। আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? মাটি দেওয়ার সময় তিনটা দোয়া পড়ি। এক মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি মিনহা খালাকনাকুম। দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি ওয়া ফিহা নুঈদুকুম। তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিন্তু মাটি দেওয়ার আগে যখন লাশটাকে কবরে নামাই, তখন একটা তাসবিহ পড়ি, কি জানেননি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও পৃথিবীর মানুষ, আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, তোমাদের রবকে তোমরা কিভাবে অস্বীকার করবে? তোমরা তো ছিলে মুর্দা, তোমরা ছিলে নির্জীব। আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি।
তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ জিন্দা বানাইছি। আমি আল্লাহ তোমারে যখন দুনিয়ার মধ্যে পাঠাইছি, ধনী বলো দরিদ্র বলো, ভালো মন্দ যা হয়েছে সব কিছুর পিছনে কারিগর হলো একজন। জবান করে বলেন তিনি কে? বেলা গেল, সন্ধ্যা হইল, পার হবি তুই কি দিয়া, দেখ না বেলা ডুবলো চাহিয়া। পাগলা মনরে দেখ না বেলা ডুবলো চাহিয়া। মাও গেল, বাবা গেল, আর তো ফিরে আইল না, দমখানি ফুরাইয়া গেলে পারের লাগাল পাইবা না। সময় থাকতে মুর্শিদি ধরে, সময় থাকতে দয়াল ধরে, পথ করে নাও সাধনা, দেখ না বেলা ডুবলো চাহিয়া। যারা মুর্শিদের হাত ধরে এরা কোনোদিন জঙ্গিবাদী হয় না। যারা মুর্শিদের হাত ধরে সে কখনো সন্ত্রাসী হয় না, ঠিক কিনা? বিচার একদিন দেওয়ার লাগবে, বিচার একদিন দেওয়ার লাগবে। এই জন্য আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন রে। ওই মরণের সময় আজরাইল যখন শীতলাই ঘরের দরজায় আসবে, আজরাইলকে দেখা মাত্র মরণ কামড় শুরু হয়ে যাবে। আমার নবী বলেন, রূহ নেওয়ার সময় যে কষ্ট, নেওয়ার আগে সাকরাতুল মউতের কষ্ট বড় ভয়ঙ্কর। জীবন্ত বকরির গাই থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় যখন আজরাইল তোমার ধাও মারে সাকরাতুল মউত। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে মাটি, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। এ আমার বাবা, মানুষগুলোর মনোযোগ আকর্ষণ করার জন্য ধীরে ধীরে শুরুতে ওয়াজ শুরু করলাম। 9টায় বিদায় হয়ে যাব। যতক্ষণ বসবেন দিলটা নরম করে বসবেন। আমার আল্লাহর হাবিব বলেন, আজরাইল যখন তোমার সামনে আসবে, এমন ভাবে তোমার ধাও মারবে, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, তাজা তাজা রক্তগুলো পানি পানি হয়ে যাবে। দুনিয়ার স্যালাইন চলবে না, এক্সরে মেশিন কাজ করবে না, আইসিইউর অক্সিজেন কাজ করবে না, সব বন্ধ হয়ে যাবে। একদিন আমাদেরকে চলে যাওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমারে অনর্থক বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দারে, আমি মানুষ এবং জিন জাতি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কেন? একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার, কেন বান্ধ দালান ঘর? ঘরের জায়গায় ঘর, বাড়ির জায়গায় বাড়ি, কারেন্টের বিলের জায়গায় কারেন্টের বিল। তুমি মনে কইরো না যে প্রতিদিন দুধ দহন করে বাজারে যাও, আমি মারা গেলে মনে হয় দুধ দহন করার কোনো লোক থাকবে না, বাজারে দুধ বিক্রি করার মানুষ থাকবে না। না না, ভুল ধারণা। আজকে মইরা দেখো,
সংসারের একটা কাজও বাকি থাকবে না। কারণ কেউ চলে গেলে কাহার জন্য কাজ থেমে থাকে না। কথা বলেন ঠিক কিনা?